আল্লাহ তো সবার সাথে আছেন, গড ইজ এভরিওয়্যার। আমার গজব কি করেন, আমার বাসা তো নাই, পাখি বাসা। তত্ত্বাবধান করে এরা, কিন্তু আমাদের হলো পাহাড়ি গারো আদিবাসীদের জীবনযাপন বাংলাদেশের অন্যান্য সম্প্রদায়ের থেকে বেশ খানিকটাই আলাদা। তারা মূলত প্রকৃতির সাথে নিবিড়ভাবে যুক্ত একটি জীবনধারা অনুসরণ করে। গারো পাহাড়ের আদিবাসীরা তাদের প্রাচীন সংস্কৃতি ও রীতিনীতি যুগের পর যুগ ধরে বজায় রেখে চলেছেন। গারো জনগোষ্ঠীর ভাষা মান্দিকা নামে পরিচিত। গারো জনগোষ্ঠীর লোকজন সাধারণত খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকে। তারা সাধারণত কৃষিকাজের ওপর নির্ভরশীল হয়ে থাকে। আমরা জানতে পেরেছি যে ওই পাশে ওই রিভিটার ওই পারি গারো গ্রাম রয়েছে এবং ওই গ্রামে কিছু গারো জাতির লোকজন বসবাস করে। যুগের পর যুগ তারা এক বংশের পর এক বংশ এখানে বসবাস করে আসছে। আমরা এখন তাদের ওখানে যাব এবং তাদের সাথে কথা বলবো ও তাদের কাছ থেকে খবর নিয়ে দেখবো, খোঁজ খবর নিয়ে দেখবো এবং তাদের সাথে কথা বলে জানবো তাদের জীবনযাপনের স্টাইল কিভাবে, তারা কিভাবে এখানে জীবনযাপন করে এবং কিভাবে তারা বাসাবাড়ি বানিয়ে এই মাটির টিলার উপর জীবনযাপন করছে। এই সব নিয়ে আজকে আমি আপনাদের ভিডিওতে তুলে ধরবো। আমাদের এক গারো ভাইয়ের সাথে দেখা হলো। ভাই, আপনার নাম? বার্নেস মারাক। ভাইয়ের নাম বার্নেস মারাক। তিনি একজন গারো উপজাতি। তাদের গ্রামের নাম দাসিকোনা। দাসিকোনা। তারা এই ঢিবির ওই পারে তাদের গ্রাম। আমরা তাদের গ্রামে যাব এবং দেখব। ভাই, আপনারা কোন ধর্মাবলম্বী হয়ে থাকেন সাধারণত? খ্রিস্টান ধর্ম পালন করেন আপনারা। আপনাদের ওইখানে কেমন আর কি লোকজন আছে? কতজন? কম, বিভিন্ন জায়গায় আছে আর কি, ওই সাইডে আরো আছে। আপনারা সবাই থাকেন আর কি। এখানে কত বছর যাবত আছেন আপনারা? যুগে যুগে নানা নানি তারা মারা গেল, পোলাবান আছে। আপনারা কি ডিবির উপর থাকেন না সমতল জমিতে? টিলাও আছে, আবার টিলা নিচে না, মানে পাহাড়ি অঞ্চলে আপনারা থাকেন শুধু। এই গারো গ্রামে এসে পড়েছি এবং একটি গারো বাড়ি দেখতে পাচ্ছি। ওই পাশে দেখুন একটি গারো বাড়ি দেখতে পাচ্ছি। ওই বাড়িতে আমরা এখন যাবো। আসুন, এই বাড়িতে যাবো। তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের জীবনযাপন কেমনি কি করে তারা সব নিয়ে আমরা আলোচনা করবো। ভাই, এই গ্রামের তার বাড়িতে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা। এই ভাইদের বাড়ি এটা। ভাইরা এই বাড়িতেই থাকে। এই তার পুরা বাড়ি, সম্পূর্ণ বাড়ি, একটা ঘর, বারান্দা। এই আমরা ভাইদের বাড়িতে চলে আসছি। এক ভাই ওই আপা বারান্দায় কাজ করতেছে এবং তার ঘরটি খুবই সুন্দর, মাটির তৈরি। দেখতে পাচ্ছেন এই মাটির তৈরি ঘর। মাটির তৈরি ঘর নাকি অনেক ঠান্ডা হয়, আমরা জানি, শুনছি যে আমরা যে ইটের তৈরি ঘর তৈরি করি তার থেকে অনেক ঠান্ডা। গরমের দিনেও ঘরের ভিতরে অনেক ঠান্ডা থাকে, আমরা জানি। মাটির তৈরি ঘর পুরাতন বাংলার ঐতিহ্য, বিশাল একটি ঐতিহ্য। এর সামনে বারান্দা আছে, ওই তার একটি রান্নাঘর। তার বাড়ির সামনে বিশাল একটি উঠানও রয়েছে, যেখানে ছেলে মেয়ে থাকলে, ছোট পিচ্চি থাকলে তারা খেলাধুলা করতে পারবে এখানে। এবং এই মাটির ঘরটি দেখে আমার অবিশ্বাস্য লাগছে এবং খুবই সুন্দর লাগছে। এই জানালা আছে, মানে একটি বাড়িতে যা থাকে সবই আছে এই মাটির ঘরে। বাড়িতে ঢোকার আগেই একটি গেট করা এবং এখানে লেখা আছে রিম চাকসোয়া। এটা এই গারো উপজাতিদের ভাষায় লেখা, তাদের ভাষারই এটা। তাদের ভাষায় তারা লিখছে রিম চাকসোয়া। দেখুন ভালো মতো, রিম চাকসোয়া, এটা তাদের ভাষা। এই আমরা জানতে পারলাম যে এই বাড়িতে কিছুদিন আগে বিয়ে হয়েছিল, সেই বিয়ে উপলক্ষে তারা এই গেটটি দিয়েছে এবং এখানে রিম চাকসোয়া লিখেছে। গেটটি খুবই সুন্দর লাগছে বাড়িতে ঢোকার সময়। অনাদি নকরেক। ভাইয়ের নাম অনাদি নকরেক। আমরা এখন ভাইদের বাড়িতে আছি। এই তাদের বাড়ি সম্পূর্ণটি, তাদের বাড়িতে মাটির ঘর রয়েছে 3টি দেখলাম। ভাই, মাটির ঘরে কেমন লাগে থাকতে? হ্যাঁ, ভালো, বেশ ঠান্ডা। ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি শুনছি মাটির ঘরে অনেক ঠান্ডা, গরমের দিনে ফ্যানও লাগে না, এরকম? হ্যাঁ, এরকমই নাকি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, মাটির ঘর আমরা সচরাচর দেখতে পাই না, যদিও ভাইদের বাড়িতে এসে দেখলাম, খুবই ভালো লাগতেছে মাটির ঘর দেখে। আমরা থাকি এখন ইটের দালানে, কিন্তু আমি দিনাজপুরে গেছিলাম একটি মাটির ঘরে, খুবই ঠান্ডা আমি দেখেছি। আর ইটের দালানে গরম লাগে, উপরে ছাদ থাকে। এই মাটির ঘরে আবার উপরে টিন থাকে। দিনের বেলা একটু গরম থাকলেও কিন্তু পরবর্তী ওই ভাই দেখতে পাচ্ছি ওটা উপরেই দিচ্ছেন, ওটা কি ঠান্ডা করার জন্য? ওটা ঠান্ডা করার জন্য। হ্যাঁ, ভিডিও ওটা আমি নিউমোনিয়া এনে স্পিচ দিই সমস্যা। ভাইরা উপরে দেখতেছি যে চালের উপরে ওটা কি ভাই? মাদুর টাইপ। হ্যাঁ, মাদুর টাইপ একটা কিছু দিছে ভাইরা। ওই মাদুর টাইপ ওই জিনিসটা আপনি কোন এটা কি কারণে দিচ্ছেন? এটা মানে কি বলবো, ঠান্ডা রুম, আমরা গরম লাগে প্রচুর, এইভাবে। হ্যাঁ, এটা আর কি অনেক কাজে ব্যবহার করা হতো, যেমন নদীর বাঁশ ইয়ে করার জন্য, ওগুলো আর কি বেশ
হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, অনেকক্ষণ পানি ধরে রাখে, হ্যাঁ। তাই অনেক ওটা উপরে একবার পানি দিলে মোটামুটি 3 থেকে 7 দিনের মতো পানি থাকে, এরকম থাকে ঠান্ডা। কয়েকদিনের হ্যাঁ 2-3 দিন 2-3 দিনের মতো আর কি পানি ওটাই ধরে রাখে, এবং যে কারণে ঘরের উপরে যে তাপ পড়ে সেই তাপ ওটা শোষণ করে নেয়, এবং সেই পানি দ্বারা তারা ঘরটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা রাখে। এই কারণে তারা ওই মাদুরটি চালের উপরে ইউজ করে, এবং একেতে মাটির ঘর, দুইতে উপরে ওই মাদুর থাকায় ঘরটি পুরা এসির থেকেও বেশি ঠান্ডা হয়ে থাকে। তো ভাই গারো জাতি, তাই না? গারো জাতি, আপনারা খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকেন সাধারণত। মুসলমান ভাইদের সাথে আপনাদের কেমন সম্পর্ক? আশেপাশে তো মুসলমান ভাইরা অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই জি আছে। জি, তাদের সাথে সম্পর্ক সম্পর্ক অনেক ভালো। অনেক ভালো। তারা কি আপনাদের বাড়িতে যাতায়াত করে? হ্যাঁ অবশ্যই যাতায়াত। যাতায়াত করে, জি যাতায়াত করে। আপনাদের প্রোগ্রাম হলে কয়দিন, আমরা শুনতে পেলাম যে আপনাদের বাড়িতে কয়দিন আগে বিয়ে হয়েছে, মেবি একটা হ্যাঁ। বিয়ের অনুষ্ঠান, ওই গেটটা দিয়েছে, ওইখানে কি জানি লেখা দেখলাম, এখন মনে নাই, ভিডিওতে বলছি। ওটা আমাদের ভাষায় রেমচাকসোয়া বলে, রেমচাকসোয়া। যেটাকে স্বাগত। স্বাগত, এরম চাকসুয়া মানে স্বাগত, হ্যাঁ, ওই গেটে লেখা যেটা। হ্যাঁ। জি বুঝতে পারছি, এরম চাকসুয়া মানে ওই বিয়ের বর দ্বারা বর না, এটা কোনের বাড়ি? না এটা পরে পিছনে? অনাদি নকরেক। অনাদি নকরেক, ভাইয়ের নাম অনাদি নকরেক। আমরা এখন ভাইদের বাড়িতে আছি, এই তাদের বাড়ি সম্পূর্ণটি তাদের বাড়ি। বাড়িতে মাটির ঘর রয়েছে 3টি দেখলাম ভাই। মাটির ঘরে কেমন লাগে থাকতে? হ্যাঁ ভালো, বেশ ঠান্ডা। ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি শুনছি যে মাটির ঘরে অনেক ঠান্ডা, গরমের দিনে ফ্যানও লাগে না, এরকম হ্যাঁ যে এরকমই নাকি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, মাটির ঘর আমরা সচরাচর দেখতে পাই না, যদিও ভাইদের বাড়িতে এসে দেখলাম, খুবই ভালো লাগতেছে মাটির ঘর দেখে। আমরা থাকি এখন ইটের দালানে, কিন্তু আমি দিনাজপুরে এর আগে ছিলাম একটি মাটির ঘরে, খুবই ঠান্ডা আমি দেখেছি। আর ইটের দালানে গরম লাগে, উপরে ছাদ থাকে, এই মাটির ঘরে আবার উপরে টিন থাকে, দিনের বেলা একটু গরম থাকে। বাইরা উপরে দেখতেছি যে চালের উপরে, ওটা কি ভাই? মাদুর টাইপ। হ্যাঁ মাদুর টাইপ। মাদুর টাইপ একটা কিছু দিছে ভাইরা, ওই মাদুর টাইপ ওই জিনিসটা। নদীর বাঁধ ইয়ে করার জন্য ওগুলো আর কি বেশ হ্যাঁ ঠান্ডা ঠান্ডা, অনেকক্ষণ পানি ধরে রাখে, হ্যাঁ। তাই অনেক ওটা উপরে একবার পানি দিলে 2-3 দিনের মতো আর কি পানি ওটাই ধরে রাখে, এবং যে কারণে ঘরের উপরে যে তাপ পড়ে সেই তাপ ওটা শোষণ করে নেয়, এবং সেই পানি দ্বারা তারা ঘরটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা রাখে। আমার গরিব কি করবেন, আমার বাসা তো নাই, পাখি বাসা। আল্লাহ তো সবার সাথে আছেন, গড ইজ এভরিওয়্যার। আর আল্লাহ তো সর্বস্থানে আছেন। আমার বাসা এটাই, যেভাবে আমরা করি সবাই সেইভাবেই করি। আমি নিজে রান্না বান্না করি, আমি রান্না করতে পারি না। আমি এখানে সকালে খুব ভোরে মর্নিং টাইমে গেছিলাম, তো আমার বোনের ঘর বাড়ি থেকে তরকারি এনে খেয়েছে, আমি নিজে করি না। এই জায়গা তার বারান্দায়, এই ঘরের দরজা তার, এই ঘরের দরজায় ঘরেতে সে থাকে, এবং এই তার বারান্দা, ও এখানে এসে রান্না করে খায়। তার রান্না বান্না সব সে এখানে করে। আমরা আচ্ছু বলি আর কি, আর ভাইকে বলি, ভাইকে দাদাই বলি আমি। আবার দাদা মানে বাবার বাবা আচ্ছু, সেটাও। আচ্ছু, হ্যাঁ হ্যাঁ, নানা, নানা আচ্ছু, হ্যাঁ নানাও আচ্ছু। হ্যাঁ, দাদি, দাদি আম্বি। আম্বি। হ্যাঁ আর আম্মুর কোনো নাম আছে? আম্মা মানে আপনার মা? আম্মাই ডাকি। আম্মাই ডাকেন খালি। আর আব্বা? আব্বাই। আব্বাই। হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে ভিন্নতা পেলাম আমরা, খালি দাদি আর দাদা। হ্যাঁ দাদার নাম হলো আচ্ছু, হ্যাঁ আর দাদির নাম আম্বি। আম্বি। এই দুইজনই হলো আলাদা আমাদের থেকে, হ্যাঁ আর সব একই আছে। ঠিক আছে, নাম লেখা এটা তার মানে আর কি আপনারা মনে হয় দেন নাকি বলটা? না না এটা কোনো সংস্থা এসে দিছে না কেন দিছে আর কি? হ্যাঁ আমাদের ফাদার দিচ্ছে আর কি, পিটার। ফাদার পিটা মানে আপনাদের কারো গারোই না কারো না, মানে ফ্রম কোরিয়া আর কি, কোরিয়ান ফাদার। কোরিয়ান ফাদার। জি, এই যে আসেন কাছে আসেন, দেখেন এই টিউবওয়েল পার্টটা সে এসে দিয়ে গেছে যে ফাদার পিটার হিউকল। হিকল। হিউকল এটা কি ও নাম্বার? নো না, নো মানে কি বুঝাইছে? ওটা আমি জানি না ঠিক। হিকল, ফাদার পিটার হিকল না, হ্যাঁ। ফাদার পিটার হিকল, উনি এই ইটা ডোনেট করছে আর কি, ডোনেটেড বাই ফাদার পিটার হিকল। বিশুদ্ধ পানি ফ্রম কোরিয়া 2019 সালে এটা স্থাপিত করা হয়েছে, তাই না? 2019 সালে, জি আমরা দেখতে পেলাম 2019 সালে ফাদার পিটার হিকল এসে এখানে, উনি আসছিল এখানে, না আসেন নাই, ওখান থেকে ডোনেট করছে। ওখান থেকে উনি এটা ডোনেট করছে, বিশুদ্ধ পানি আর কি ওনাদের জন্য, বসবাসের জন্য। ভাই এই শুকুর যে দেখতেছে, এটা কি একটাই আছে আপনার কাছে না আরো আছে? হ্যাঁ একটাই পালেন, আরো বেশি পালনের আগে পরে অথবা পালছেন? বেশি পালি দু একটা, 3-4টা বেশি। এখন এটা কি করবেন পাইলা বড় করে? আমাদের কোনো সামনে যদি উৎসব থাকে কোনো কিছু, তাহলে সেটা এখানে আর কি কাজে লাগাবো, জবাই করবো, তখন জবাই করে আর কি খাবেন আপনারা। আপনাদের কি এই জায়গার সম্প্রদায় আপনাদের লোক আছে, তারাও পালে প্রত্যেকেই? একটা শুকর কতদিন পারেন আপনারা মোটামুটি?
মোটামুটি এক বছর। 1 বছর। 1 বছর হলে আর কি একটা পরিপক্কতা। হ্যাঁ, পরিপক্ক। কে একজন donate করছে? তো এটাও কে একজন ডোনেট করেছেন দেখেন, বিশুদ্ধ পানি ডোনেটেড বাই ফাদার মসেস ডে উ কিম, সরি, ফাদার মসেস, এফআর মানে হলো ফাদার মসেস। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এফআর মানে হলো ফাদার। আমার কাছে আসে ফাদার মসেস ডে ও কিম এই ইটি ডোনেট করেছে, বিশুদ্ধ পানি টিউবওয়েলটি ডোনেট করেছে কোরিয়া থেকে 2019 সালে, ফ্রম কোরিয়া 2019। তাদের এখানে প্রত্যেকটা টিউবওয়েলই ডোনেট করা কোরিয়ার বিভিন্ন মানুষ, বিভিন্ন আর কি তাদের ফাদার এখানে দান করেছে তাদেরকে। এখানে এসে এই দাদুর সাথে দেখা হলো। দাদু, আপনি কি এখানে একাই থাকেন? এই দাদুর ঘর এটা আমরা দেখছি, এই দাদুর ঘর। দাদু, এই ঘরে কি একাই থাকেন? দাদু এই ঘরে একাই থাকে, তার এই ঘরে একা থাকে এবং সে নিজের যত কাজ আছে, একটু আগে দেখলাম এই লাকড়ি সে নিয়ে আসলো দূরে, অনেক দূর থেকে তার কাঁধে করে এই লাকড়িগুলো নিয়ে আসলো সে অনেক কষ্টে। এই বয়সে এখন এত বড় বড় বোঝা টানা খুবই কঠিন। কোথায় সে এখন আরামায়েশ করবে, রেস্ট করবে, তা না করে সে এখন নিজে খেটে খাচ্ছে। এর থেকে দুঃখের জীবন আর হতে না বলে আমার মনে হয় না। এই হলো দাদুর সেই ঘর। এই ঘরে রয়েছে একটি সিঁড়ি, মাটির তৈরি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে তারা এই ঘরে প্রবেশ করে এবং এই বাঁশের বেত দিয়ে তৈরি করা হয়েছে ঘরের দরজা এবং ঘরে রয়েছে ফাঁকা জায়গা। সে এই ঘরেই এই গরু বাছাই করে রাখে, গরু ছাগল এই ঘরেই থাকে। আমরা দেখতে পাচ্ছি ছাগলের দড়ি, এই যে বাছাই করা ছাগলের দড়ি আছে, এই ছাগলের দড়িতে ছাগল বেঁধে রাখে। এই যে এখানে একটা খুঁটা দেখতে পাচ্ছি, এই খুঁটা, এবং ওখানে মনে হয় ওই ছাগল খাবার দাবার খায় অথবা মুরগি রাখে। এখানে সে এই মুরগি রাখে, মুরগির ডিম রয়েছে তার ঘরে, মুরগি অথবা হাঁস যে কোনো একটা কিছু হবে তার ডিম। এই জামা কাপড় দেখতে পাচ্ছি তাদের এই ঘরের ভেতরেই তারা রেখে দেয়। এই হলো তাদের ঘর। এই যে ফাঁকা, একদম ফাঁকা ঘর, তারা কিচ্ছু নেই। এই যে একটা ব্রেঞ্চের মতো একটা জিনিস বানানো আছে, এখানে তারা সবকিছু স্টোর করে রাখে এবং তারা যে ঘুমায় তাদের কোনো খাট পর্যন্ত নেই, এখানে খাট পর্যন্ত নেই। আমরা যে খাট ইউজ করি বাসাবাড়িতে সেই খাটটিও নেই এবং এখানে যে ফ্লোর পাকা হবে তাও না, এখানে ফ্লোরটিও মাটির তৈরি। এই মাটিতে তারা পাটি বিছিয়ে ঘুমায় এবং তারা এই মেহমান আসলে নাকি এই টুল দিয়ে তারা বসতে দেয়, যে এই টুল দিয়ে বসেন বলে আর কি তারা আপ্যায়ন করে। এই হলো তাদের বাড়ির অবস্থা এবং এখানে তারা পাটি বিছিয়ে ঘুমিয়ে যায় রাতে। তাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, মজার বিষয় হলো তাদের বাড়ি ইলেকট্রিসিটি আছে। ওই মেন সুইচ দেখতে পাচ্ছি আমরা, এবং এই পাটি আর তোষক ও বালিশ নিয়ে তারা এই মাটিতে ঘুমিয়ে পড়ে। বাচ্চা নাই, বাচ্চা কাচ্চা পোলাপান ছেলে পেলে নাই, ছেলে মেয়ে কিছু আছে? কই থাকে ওনারা? কই থাকে আপনার ছেলে মেয়ে? জি, একসাথেই থাকেন আপনারা? একসাথেই খান, আলাদা থাকেন? জি, সবাই আলাদা করে। এখন কি এই বাসায় কেউ এখানে খাইলে যদি রাখলে বেশি তো নিয়ে এক শের চাউল, এটা তো পকড়া হয়। জি, আলাদা খাইলে ভালো। এতটি হলো তো। আপনার জামাই নাই এখন? জামাই আছে, জীবিত আছে? জামাই চাকরি করে এই মমন সিং থাকবে। বাপ দাদার 14 গোষ্ঠী, মানে এই পরিবার থেকে বাপ দাদার নাম তো মুছে যাবে না, হরির সাকিতকের নাম মুছে যাবে না। তারাই এই এগুলা রাখবে আর কি, এই সৃষ্টি করবে। আসে না আমাদের জেলা হলো, কিন্তু বৃষ্টিপাত হইলে পরে পানি দাঁড়াই থাকে না। এই বৃষ্টির সঙ্গে পানি নিচে সমতলের জায়গা, কৃষির উপর আমরা নির্ভর। চালানো কঠিন, মানে যেমন যে ফসলাদি আবার সাবার
যেমন যে টাকা পয়সা করি, এইটাই আমাদের হলো সমস্যা। বলে এবেন্দ্র মানকিন, এবেন্দ্র টাইটেল হলো মানকিন, মানকিন, এবেন্দ্র 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 মানকিন, মানকিন, মানকিন। এবেন্দ্র মানকিন দাদার নাম। দাদা আপনি এই বাড়ির সর্বোচ্চ মুরব্বী আর কি, সব থেকে বড় বয়সী না? আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে, 2 ছেলে 1 মেয়ে। ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, সবাই এই বাড়িতেই থাকে। সবাই এই বাড়িতে। মেয়েদের বিয়ে হয়েছে? মেয়েদের বিয়ে হয়েছে। মেয়ের জামাই নেই এই বাড়িতে? যে মেয়ের ঘরে নাতি, ওই যে নাতি, মেয়ের বাড়ির নাতি এই যে পিছনে। পিছনে ও ওই যে ওই ছেলে। ও ওই যে। আর একটা মেয়ে আছে, নাতিন। হ্যাঁ আপনাদের 2 ভাই বোন। 2 ভাই বোন। ও মেয়ের আর কি 2 আর কি, 1 ছেলে 1 মেয়ে। আপনার নাতিন আর কি, নাতি নাতিন এটা হলো ছেলের ঘরে। ওর ছেলের ছেলে। আর এই ছেলে আপনার পাশে পাশের বাড়ির। পাশে। হ্যাঁ। আপনাদের এই পুরো বাড়িটাই আপনাদের নিজেদের? হ্যাঁ এটা তো আপনাদের নিজস্ব জায়গা না? না নিজস্ব জায়গা। হ্যাঁ নিজস্ব জায়গায় নিজস্ব জায়গা। আর ক্ষেত খোলা জমি জমা আছে আপনাদের? খোলা আছে। ওগুলা কি ভাড়া নিয়ে করেন না নিজের নামে? নিজের নামে করি। নিজের নামেই করেন। আপনাদের তো আমাদের মতো এনআইডি আছে, আইডি কার্ড আছে বাংলাদেশি, তাহলে ওই সুবিধা পান কি আপনারা সরকার থেকে? সুবিধা খুব নজরে দেখতেছে এই মেম্বার, চেয়ারম্যান, এরাই তো সব কিছু তত্ত্বাবধান করে এরাই। কিন্তু আমাদের হলো রাস্তাঘাট ভালো না, যাতায়াত ভালো না, সেই কারণে চেয়ারম্যান কি মেম্বার কি আসে না, কখনোই আসে না? না। আপনারা এত বছর ধরে রয়েছেন? এই যে ইলেকশনের সময় আছে যে একবার, এই যা ইলেকশনের সময়, ওই যে নির্বাচনের সময় ভোট চাওয়ার জন্য আসে। আপনারা তখন কি বলেন? তখন কিছু বলেন না যে ভোটের সময় শুধু আসেন? বলেও এখন এরা না দিলে আর কি করবো? আপনারা কোনো আবেদন নিয়ে যান না তাদের কাছে? রাস্তার জন্য আমরা কত কিছু করতে আছি। যে একটা আবেদন করেন না যে আমাদের এই জিনিসটা লাগবে, আমাদের দেন? আমরা এখন পর্যন্ত কাগজপত্রে এখনো আবেদন করা হয় নাই, কিন্তু মুখামুখি বলা হয়েছে আর কি। মুখামুখি সামনাসামনি বলছে? সামনাসামনি। হ্যাঁ কি বলছে তারা পরে? দিব আশ্বাস খালি এই পর্যন্তই দিব বলছে আর কি, পরে আর কাজ হয় না। পরে কাজ হয় না। ওই কাগজ কলমে চেষ্টা করেন না? না, কাগজে কলমে এখনো চেষ্টা করিনি। কাগজ কলমে করেন না? কাগজ কলমে তো করা উচিত, দরকার তো জিনিসটা। দরকার। হ্যাঁ কোনো এক সময় কাগজে কলমে ডিসি সাহেব বেরোনো, তারপরে এই ডিসি সাহেব বেরোনো, হ্যাঁ যাবো একদিন। আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যে হয় কেমন হয় এই জায়গায়? আপনাদের বাড়িতে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন না বিভিন্ন? মাঝে মাঝে। জি। ওখানে কি মুসলমান যারা ভাইরা আছে এই আশেপাশে তাদের দাওয়াত করেন? দাওয়াত করি, আসে। আপনারা তাদের সাথে খুবই সামাজিক ভাবে আছেন আপাতত। আর আপনাদের যে সম্বন্ধ হয়, বিয়ে হয়, ওটা কিভাবে কেমন? বিয়ে হয়, সম্বন্ধ হয়, ওই যে আমরা বাঙালির মতো গারো আপনাদের জাতিতেই দেন আর কি। ওই আপনাদের এই জায়গায় যারা আছে তাদের সাথে। গারোদের সাথে কথা বলে কেমন লাগলো আপনার? বিশেষ করে যদি চলার মতো কোনো কিছু থাকতো, জি, তাহলে মনে একটু আর একটু শান্তি পেতাম। হ্যাঁ, গারোদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, কারণ এরা যেই কষ্টে আছে, হ্যাঁ, তাতে 2 টাকার কাম নাই, কোনো কাজ নাই, কিন্তু শুধু এই পর্যন্ত দেখলাম শুধু এরই একটা ক্ষেত, মাঝখানে গলি, নদী চরের মতো, কিন্তু বর্ষার পরে আমরা এই 1 মাসও 15 দিনে খাবে না, এই পরিস্থিতি। বন্ধুরা একবারে হাঁপিয়ে গেছি আমি। এখন গারোপল্লীতে গেছিলাম আমরা, গারোপল্লী থেকে এখন আমরা রাবার বাগান, রাবার ফ্যাক্টরির দিকে আবার ব্যাক করছি। প্রচুর গরমে আমরা একবারে কুপোকাত। এখন আমরা চলে যাচ্ছি, দেখি একটু পানি কোথাও পাই কিনা, পানি স্যালাইন কিনে খাই একটু। গারোপল্লীর লোকজন আসলে খুবই ভালো, তাদের সাথে কথা বলে এত ভালো লাগলো যে তাদেরকে আমি অনেক কিছু জিজ্ঞেস করলাম, তাদের ব্যক্তিগত জীবনযাপন, তাদের ব্যক্তিগত বিষয়ে তারা সব কিছু আমাকে বলে দিল। খুবই ফ্রেশ মনে তারা বলে দিল, কোনো ঝামেলা না করেই তারা আমাদের সাথে যে ব্যবহার করলো, তারা আমাদের আপ্যায়নও করেছে। ওখানে তাদের কোনো মনে কোনো নেই, তারা একদম ফ্রেশ মাইন্ডের লোকজন। তারা আমাদের জন্য অনেক কিছু করেছে, চেয়ার এনে দিল, ফুল বিনয়ী, তারা অনেক বিনয়ী। তাদের বাড়ি ঘর, তাদের বাড়ির লাইফস্টাইল, তারা অনেক কিছু, কিন্তু তাদের অনেক
সুবিধা থেকে তারা বঞ্চিত আছে বর্তমানে এই দেশের। তারা অনেক আক্ষেপ করলো আমাদের কাছে, কিন্তু এখন এই বঞ্চিত মানুষদের সেবা দেওয়া সরকারের দায়িত্ব আমাদের। আশা করি সরকার তাদেরকে দেখবে এবং তাদেরকে সুবিধা দেবে। তারা সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত, তারা আক্ষেপ করলো। বয়স হয়ে গেছে, তারা এখনও তারা কাজ করে খাচ্ছে। 90+ বয়স কিছু মুরব্বী, 90+ বয়স কিছু মুরব্বী কাকি কাকা আছে, তারাও এখনো কাজ করে খাচ্ছে, ঘাড়ে বোঝা নিয়ে আসে, এই সব জীবনযাপন তারা করছে। এখন কি আর বলবো, কিছু বলার নেই। দেখে খুবই মায়া লাগছে এখন।